আখিরাতের আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, সব কিছুর হিসাব হবে। একটা সময় আসবে কি আসবে না, কাল কিয়ামত দিবসে যখন নামায়ে আমাল, আমল নামা বন্টনের ঘোষণা আসবে, মানুষ তখন দুই দলে বিভক্ত হয়ে যাবে, পেরেশান। কিছু মানুষ, সব মানুষই পেরেশান থাকবে। কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে, বলে সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। কিছু মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে, এরা হবে ডানপন্থী, এরা হবে জান্নাতের মানুষ, বলেন সুবহানাল্লাহ। তারা লোকদেরকে বলবে যে দেখো দেখো আমার আমল নামাটা পড়ে দেখো। দুনিয়া দেখেন রেজাল্ট আউট হলে যাদের রেজাল্ট ভালো হয় সবারে দেখায় না, বলে যে দেখো এই যে রেজাল্ট গোল্ডেন এ প্লাস। আর সে কি বলবে তাকে, কি কারণে এই যে সে ডান হাতে আমল নামা পেল? আল্লাহ সেই কথাও বলছেন পরে, যে সে বলবে আমি এটার বিশ্বাস করতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আমি সেই হিসাবেই আমি আমার জীবনটাকে পরিচালনা করেছি। আরেক শ্রেণীর মানুষ কপাল পোড়া মানুষ হবে, তাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহু আকবার। তারা বলবে হায় আফসোস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার যদি আমার আমল নামাটা নাই দেওয়া হইতো। وعن أبي ذر رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال عزني وأوجز، فقال رسول الله صلى الله عليه وسلم إذا كنت في صلاتك فصل صلاة مودع ولا تتكلم بكلام تعتذر منه غدا وأجمع اليأس عما في أيدي الناس آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। দক্ষিণ মৈশাদী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং সর্বস্তরের দিনদার ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে, ইসলাহি মাহফিলে আসার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে মানুষগুলোকে তৌফিক দান করেন, আল্লাহ যাদেরকে সুযোগ দেন, সেই মানুষগুলোই নেকির পথে আসতে পারে, কল্যাণের পথে চলতে পারে, ভালো কাজ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক না দিলে আমার আপনার জন্য এই মাহফিলে আসা সম্ভব হতো। কত মানুষ আছে রাস্তায় ঘোরাঘুরি করে, চায়ের দোকানে বসে আছে কি নাই?
আছে। আল্লাহ তাদেরকে তৌফিক দেন নাই এই মাদ্রাসার এই মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হওয়া। যে কিছুক্ষণ আগে আল্লাহর একজন ওলি, আল্লাহ কুতুব, আল্লাহ ওয়ালা, বহুত বড় আলেম, মুফতি, বুজুর্গ, তিনি বয়ান করছেন। কত বড় জওহর রত্ন, কত বড় আলেম, কিন্তু আমাদের অনেকেরই হয়তো এলাকার সৌভাগ্য হয় নাই তার কথাগুলো শোনার মতো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে মানুষ নেকির কাজ করতে পারে। কিতাবের ভিতরে এক ঘটনা এসেছে, আগের জমানায় যখন গোলাম বান্দি, দাস দাসী, কৃতদাস দাসী বেচা বিক্রি হতো বাজারে, একটা সময় ছিল একজন ব্যক্তি বাজার থেকে তা একজন গোলাম ক্রয় করেছে। যিনি ক্রেতা সে হলো অমুসলিম, কাফের, আর যেই গোলাম কৃতদাস সে হলো মুসলমান। গোলাম কি? মুসলমান। এই গোলামের নাম হলো খানসার। কি নাম? খানসার। তো এই গোলামের সাথে মালিকের চুক্তি হয়েছে, সে তার মালিকের সব কাজকর্ম করবে, আঞ্জাম দিবে। তবে যখন প্রকৃত মালিক ওই গোলামের এবং গোলামের যে মনিব আছে তার মালিক, তাম দুনিয়া জাহানের মালিক কে? তিনি। সেই আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসবে, আহ্বান আসবে, তখন তাকে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সুযোগ দিতে হবে। বলে সুবহানাল্লাহ। মনিব দেখলো ভালো, সে সারাদিন কাজকর্ম করবে, শুধু নামাজের টাইমে নামাজ পড়বে, সমস্যা নাই। সে বলল আমি চুক্তিতে রাজি। চুক্তি অনুযায়ী এই গোলামকে বাজারে নিয়ে গেছে, আজান হয়ে গেছে, গোলাম মসজিদে চলে আসছে। তার যে মনিব, তার যে মালিক, সে যেহেতু অমুসলিম, আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য সে মসজিদের সিঁড়ির কাছে বসে অপেক্ষা করছে যে তার কৃতদাস নামাজ পড়ে বের হবে, তাকে নিয়ে আবার কোথায় যাবে? বাজারে যাবে, বাজার সদাই করবে। নামাজ শেষ, এক এক করে সব মানুষ বের হয়ে গেছে, কিন্তু ওই যে গোলাম সে বের হচ্ছে না। মনিব মালিক আস্তে আস্তে তাকে ডাকতেছে যে কি ব্যাপার, তুমি আসতেছো না, বের হচ্ছ না, সব মানুষ বের হয়ে গেল, তোমার কি সমস্যা? এরকম বলি না আমরা কোথাও, ওরকম, কিন্তু তার খবর নাই। ওই গোলাম নামাজ শেষ করার পরে ওই গোলামের আসল মালিক, আমার আপনার আসল মালিক, তাম দুনিয়া জাহানের আসল মালিক রব্বুল আলামিনের সাথে একান্ত আলাপন, মুনাজাতে সে লিপ্ত হয়ে গেছে। তার কোনো দুনিয়ার কোনো কি নাই, খবর নাই। কে তার জন্য অপেক্ষা করছে সেই খবর নাই। তো মালিক রাগ করে একটু জোরে বলছে, আরে খানসার, कौन सी चीज ने तुझे मस्जिद के अंदर रोक के रखा? हे खानसर, কোন জিনিস তোমার মসজিদের ভিতরে আটকায় রাখছে? সব মানুষ বের হয়ে গেল আর তুমি বের হইলা না, কিসে তোমার আটকায় রাখলো? ততক্ষণে খুব জোরে বলছে চিৎকার দিয়ে, তার খবর হয়েছে। তখন গোলাম বলছে, হে আমার মনিব, হে আমার মালিক, जिस जात ने आपको मस्जिद के अंदर आने नहीं दे रहा, वही जात मुझे मस्जिद से बाहर आने नहीं दे रहा। আপনি আমার মনিব, আমার দুনিয়ার মালিক হওয়া সত্ত্বেও যেই সত্তা, যেই মহান রব আপনাকে মসজিদের ভিতরে ঢোকার তৌফিক দেয় নাই, সুযোগ দেয় নাই, আসার মতো সৌভাগ্য দেয় নাই, সেই সত্তাই আমাকে মসজিদ থেকে বাহিরে আসতে দিতেছে না। তার প্রেম, তার মহাব্বত, তার ভালোবাসার ভিতরে আমি এমন ভাবে ডুবে আছি যে আমার দুনিয়ার কোনো খবর আমার আর নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে নির্বাচন করেন, ওই মানুষগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কাজে, মসজিদ মাদ্রাসা, কল্যাণের পথে আল্লাহ লাগায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে নেকির সাথে, কল্যাণের সাথে জুড়ে থাকার আল্লাহ তৌফিক দান করেন। আমরা যেভাবে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছি,
আল্লাহ ওয়ালাদের বয়ান শোনার জন্য তাদের মহাব্বতে আমরা ছুটে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বতকে কবুল করে কাল কিয়ামত দিবসে একসাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই মানুষটাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো আর তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই লোকটা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু। যার ভিতরে আমরা আছি, এটা কিসের ভিতরে আছি? ধোঁকার ভিতরে। বললেন হুজুর কিভাবে ধোঁকা? কবি আফসোস করে বলেছেন, শায়ের কদম সু এ মরকদ নজর সু এ দুনিয়া তু কিধর যা রাহা হ্যায় তু কিধর দেখ রাহা হ্যায়। আরে বন্ধু, তোমার পা যাচ্ছে কবরের দিকে আর তুমি হা করে তাকিয়ে আছো দুনিয়ার দিকে। তুমি যাচ্ছ কোন দিকে আর তাকিয়ে আছো কোন দিকে? আমরা কোন দিকে যাচ্ছি? কবরের দিকে। যত সময় যাচ্ছে, বয়স বাড়ছে, কোন দিকে আমরা কাছাকাছি যাচ্ছি? কিন্তু আমাদের কি সেই কবরের প্রস্তুতি আছে? আমরা তো দুনিয়ার জন্য যত আয়োজন, বাড়ি একটা আছে তো চিন্তা করতেছি আরেকটা করা যায় কিনা, একতলা আছে তো দোতলা করা যায় কিনা, দোকান একটা আছে তো আরেকটা দেওয়া যায় কিনা। কি বলেন, এরকম আছে কি নাই? সবার ভিতরেই আছে। অথচ আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু না। অথচ আমাদের আখিরাতের ফিকির নাই, সেই ধোঁকার ভিতরে আমরা ডুবে আছি। কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আরে আমি কি তোমাদেরকে এতটুকু সময় দেই নাই? যেই সময়টুকু, এতটুকু বয়স দেই নাই যে তুমি যদি এই সময়ের ভিতরে উপদেশ গ্রহণ করতে চাইতে, তুমি যদি ভালো হইতে চাইতে, তোমারে কি আমি সুযোগ দেই নাই? যেই যে মাদ্রাসার মাহফিলে তুমি এসেছো, ওখানে আল্লাহ ওয়ালারা বয়ান করেছেন, হযরত মুফতি সাহেবের মতো মানুষ বয়ান করেছেন, তাদের কথা শুনেছো, আল্লাহর পথে ডেকেছেন, কোরআনের পথে ডেকেছেন। কই, তুমি তো তোমার জীবনটাকে সংশোধন করো নাই। তুমি তো যেরকম ছিলা ওইরকমই আছো। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এবং তোমাদের কাছে এসেছে ভীতি প্রদর্শক। নাযীরের ব্যাখ্যায় মুফাসসিরিনরা উল্লেখ করছেন, ভীতি প্রদর্শক কারা? কারা এসেছেন? যুগে যুগে এসেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীগণ আসছেন কি আসেন নাই? আমাদেরকে ভয় দেখাইছেন কি দেখান নাই? এই পথ গেলে জাহান্নামের পথ, এটা করো না, এটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এই পথে তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নবীরা বলছেন কি বলেন নাই? নবীরা চলে গেছেন, নবীদের উত্তরসূরি হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম তারা আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন এবং লোকদেরকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেই তারা চলবেন। করছেন কি করছেন না? করছেন। জান্নাতের পথে ডাকছেন, জাহান্নাম থেকে দূরে থাকার জন্য বলছেন। যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে, ওই কাজের ধারে কাছেও যেতে নিষেধ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করেন, যেই আমল করলে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে। তো নাযীরের আরেক ব্যাখ্যা মুফাসসিরিনরা উল্লেখ করেছেন, ভীতি প্রদর্শক। আমার আপনার জন্য, আমার আপনার দাড়ি সাদা হয়ে গেছে, তা আমাকে এই মেসেজ দিচ্ছে, আপনাকে এই মেসেজ দিচ্ছে যে মিয়া তোমার দাড়ি কালো ছিল, সাদা হয়ে গেছে, তোমার যাওয়ার সময় ঘনিয়ে আসছে, তুমি কবরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছ। কি বলেন? যাদের দাড়ি সাদা, যৌবনে তাদের দাড়ি সাদা ছিল না কালো ছিল? তো তাদের সাদা হয়েছে, এমনি তো হয় নাই, বয়স বাড়ছে,
সময় গেছে, যুগের পর যুগ কেটে গেছে, কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ওদিকে কোনো খবর। নাজিরের আরেক ব্যাখ্যা মুফাসসিরিনরা করেছেন, ভীতি প্রদর্শক কারা কারা এসেছে। আল্লাহ কালকে কিয়ামত দিবসে বলবেন, নাজির মানে হলো নাতি। আপনি দাদা হয়ে গেছেন, আপনি নানা হয়ে গেছেন, আপনার নাতি আপনাকে বলে দিচ্ছে যে দাদা, তুমি যে এত সুন্দর আলিশান বাংলো বানাইছো, বাড়ি বানাইছো, তোমার বাড়িতে থাকার মানুষ আমি চলে আসছি, তোমার কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে। কি বলেন? আমরা তো খুশি হই নাতি হলে, দাদা খুশি হয়, নানা খুশি হয়। আপনি কি চিন্তা করছেন আপনার বাড়িতে থাকার মানুষ, আপনার স্থলাভিষিক্ত মানুষটা চলে আসছে? আপনার তো এখন আখিরাতের ফিকির করা দরকার, কবরের ফিকির করা দরকার, মৃত্যুর ফিকির করা দরকার। আল্লাহ আমাদেরকে ফিকরে আখিরাত, আখিরাতের ফিকির আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, মওতের ফিকির আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে বুদ্ধিমান তো ওই মানুষটা যে নিজেরে নিজে চিনতে পারে যে আমি কোত্থেকে আসলাম, আমাকে আল্লাহ কিভাবে বানাইলেন, আমি কোথায় যাব, আমার পরিণামটা কি হবে। যে নিজেকে নিজে ভাবে, নিজেকে চিনতে পারে, আমার আপনার রাসূল বলেন এই লোকটা হলো বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে আমল করে, এখানে থেকে সে যোগান দিয়ে যায়, ওই লোকটা হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। আমাদের একবার সফর হয়েছিল দিল্লিতে। ওখানে দিল্লির একটা বিখ্যাত হোটেল আছে, হোটেল রহমতুল্লাহ। কি নাম? হোটেল রহমতুল্লাহ। রহমতুল্লাহ হলো হাজী সাহেবের নাম, ওই নামেই হোটেল। ওখানে আমরা একজন আমাদেরকে নিয়ে গেছে খানা খাওয়ানোর জন্য। নেহারি পায়া আছে না, নেহারি খুব ভালো হয়। তো আমরা গেলাম, যে দেখলাম একটা আশ্চর্য বিষয়, যেখানে মানুষ সারিবদ্ধভাবে, গরিব মানুষরা, লেবার, মজদুর, মার্কেটের বিভিন্ন যে মানুষগুলো টাকা দিয়ে খাবার কিনে খেতে পারে না, এমন মানুষগুলো বসে অপেক্ষা করছে লাইন দিয়ে, লম্বা লাইন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই এত মানুষ? বলল যে আলহামদুলিল্লাহ, আমরা 3 বেলায় এই গরিব অসহায় মানুষগুলোকে একটু একটু খাবার দিই, সকালেও দেই, দুপুরেও দেই, রাতেও দেই। আমাদের দেখা দেখি অনেক পর্যটক যারা আসে, তারাও তাদের জন্য আমাদের কাছে টাকা দিয়ে দেয়, আমরা খুব অল্প দামে তাদের জন্য খাবার পরিবেশন করি। তো একজন তাকে প্রশ্ন করলো যে হাজী সাহেব, আপনি যেভাবে 3 বেলা মানুষকে খাওয়ান, তা দিন শেষে রাতে যখন হিসাব কিতাব করেন, আপনার কিছু থাকে, লাভ হয় না? সব যা লাভ হয় সবটাই খরচ করে ফেলেন, কিছু বাঁচে কিনা, কিছু বাড়িতে নিয়ে যেতে পারেন কিনা? এটা ওনাকে প্রশ্ন করা হয়েছে। উনি কি উত্তর দিচ্ছেন? একজন সাধারণ মানুষ, তিনি দেখছেন, বলছেন, যারে ভাই कफन के कपड़े में जेब नहीं होता, कफन के कपड़े में जेब नहीं होता। কাফনের কাপড়ে তো পকেট থাকে না, কিছু তো কাফনের কাপড়ে করে কবরে নিয়ে যাইতে পারবো না। এখান থেকে যা করে যাব, যা খরচ করে যাব, গরিব অসহায় মানুষের জন্য যেটা করে যাব, এটাই আমি কবরে বসে পাইতে থাকবো। ওই মানুষটা ছিল হোটেলের ব্যবসায়ী, কিন্তু তার ফিকির ছিল এই দোকানে বসে সে কবরের ফিকির করছে। আমাদের ফিকিরের দরকার আছে কি নাই? আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফিকিরে আখিরাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আখিরাতের আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, সব কিছুর হিসাব হবে। একটা সময় আসবে কি আসবে না, কাল কিয়ামত দিবসে যখন নামায়ে আমাল, আমল নামা বন্টনের ঘোষণা আসবে, মানুষ তখন 2 দলে বিভক্ত হয়ে যাবে। পেরেশান কিছু মানুষ, সব মানুষই পেরেশান থাকবে। কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে, বলেন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কিছু মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে,
এরা হবে ডানপন্থী, এরা হবে জান্নাতের মানুষ। বলেন সুবহানাল্লাহ। তারা লোকদেরকে বলবে যে দেখো দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। দুনিয়া দেখেন রেজাল্ট আউট হলে যাদের রেজাল্ট ভালো হয় সবাই দেখায় না, বলে যে দেখো এই যে রেজাল্ট গোল্ডেন এ প্লাস। আর সে কি বলবে তাকে কি কারণে, সে কি কারণে এই যে সে ডান হাতে আমলনামা পেল, আল্লাহ সেই কথাও বলছেন পরে যে সে বলবে আমি এটার বিশ্বাস করতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আমি সেই হিসাবেই আমি আমার জীবনটাকে পরিচালনা করেছি। আরেক শ্রেণীর মানুষ কপাল পোড়া মানুষ হবে, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহু আকবার। তারা বলবে হায় আফসোস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার যদি আমার আমলনামাটা নাই দেওয়া হইতো। যারা ফেল করে তারা বলে না যদি রেজাল্ট আউট না হইতো তাই তো ভালো ছিল। কি বলেন, দুনিয়া আছে কি নাই? আছে। কেউ রেজাল্ট দেখায় না, গোলমাল বলে যে এখনো আসে না, এই সমস্যা আছে, এই আছে, কাল কিয়ামত দিবস ওইটা হবে। সে আফসোস করে বলবে হায় আফসোস যদি রেজাল্টটা নাই দিত। সেটার কারণও সে আবার নিজে বলবে যে এটা এই কারণে আমার এমন হয়েছে, আমি বাম হাতে আমি আমলনামা পেয়েছি, কারণ এখানে যে আমাকে হিসাব দিতে হবে এটার পরোয়া আমার ছিল না, এটার আমি চিন্তা করি নাই, দুনিয়াতে যা মনে চাইছে তাই আমি করে বেড়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের ফিকির, আখিরাতের ভাবনা, আল্লাহর সামনে হাজিরি, আল্লাহর ভয় আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে দান করেন। মুহতারাম হাজিরিন, কিছু আমল এমন যেটা করলে মানুষ জান্নাতে যেতে পারে, আবার কিছু কাজ এমন আছে যেগুলো করলে আমার আপনার কোথায় যেতে হবে? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করেন যেটা করলে আমরা জান্নাতে, আর জান্নাতে যাওয়াটা যদি আল্লাহর রসুলের সাথে হয়। কার সাথে? তাহলে কেমন হবে মনে করেন? কারা কারা আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাইতে চান দেখি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে জান্নাতুল ফিরদাউসে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হলো রাবিয়া। কি নাম? রাবিয়া। আবু দাউদ শরীফের বর্ণনা, সুনানে আবু দাউদের। উনি আল্লাহ রসুলের খেদমত করতেন, ওযুর পানি আগায় দিতেন, বিভিন্ন খেদমত আঞ্জাম দিতেন। আল্লাহ রসুল তার উপরে খুশি হয়ে বললেন, হে রাবিয়া, তুমি কোন কিছু চাও যেটা আমি আল্লাহর থেকে তোমার জন্য মঞ্জুর করায় দিব। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা চাই সেটা হলো মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া যাকা, আমার সাহাবী, ওটা নয় তুমি থাকবা, আমি তোমার এটা উদ্দেশ্য নেই নাই। আমি যেটা উদ্দেশ্য নিয়েছি সেটা হলো দুনিয়ার পার্থিব কোনো প্রয়োজন। ওই সাহাবী গরিব ছিল, দুনিয়ার কোনো প্রয়োজন যদি তুমি থাকে তোমার, সেটার কথা আমাকে বলো, আমি আল্লাহর থেকে তোমার জন্য সেটা মঞ্জুর করাই দেব। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আবার আল্লাহ রাসূল বললেন, আরে আওয়াযাকা, ঠিক আছে ওটা তো হইলই, অন্য কিছু বলো। সে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতবার বলবেন ততবার আমি একই কথা বলবো যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জান্নাতেই থাকতে চাও, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে আমার সাহাবী, তুমি যদি আমার সান্নিধ্যে আমার সাথে একসাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তুমি আমাকে সহযোগিতা করো বেশি বেশি সাজদা করার মাধ্যমে, বেশি বেশি নামাজ পড়ার মাধ্যমে। তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকতে হলে কি করতে হবে? নামাজ সারা যাবে? দেখেন আজকে আমরা এখানে যারা আসছি, ফজরের নামাজ আমাদের পড়তে পারবো বা এই পর্যন্ত বেঁচে থাকবো, এটা কেউ নিশ্চয়তা দিতে পারবো? আমি আপনাদের সামনে যে হাদিস তেলা পাঠ করেছি, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ এসেছে, এসে বলেছেন, ইয়া রাসূল আল্লাহ ইজদি ওয়া আউজিস, আমারে কিছু উপদেশ দেন, তবে উপদেশটা যেন সংক্ষিপ্ত হয়। মুহাদ্দিসিন হাদিস বিশারদুন উল্লেখ করছেন কেন তিনি সংক্ষিপ্ত নসিহত চাইলেন। এই জন্য চাইছেন হয়তো যে তাতে মনে রাখতে পারে, মনে রাখাটা তার জন্য সহজ হয়। অনেক সময় অনেক লম্বা কথা হলে কি রাখা যায় না, মনে রাখা যায়। অথবা তার কোনো তাড়াহুড়া ছিল, ব্যস্ততা ছিল, কোথাও যাচ্ছেন, এই জন্য আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ ইজনি ওয়া আউজিজ, আমার কিছু উপদেশ দেন, তবে উপদেশটা যেন কি হয়, সংক্ষিপ্ত। এটা এই নামাজের সাথে সম্পৃক্ত প্রথম উপদেশটা, এই জন্য এই কথাটা এখানে বলতেছি। তার মানে সাহাবায়ে কেরাম যখনই সুযোগ পাইতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখনই কিছু উপদেশ চাইতেন, নসিহত চাইতেন। এটা সাহাবাদের একটা সুন্নত ছিল। আমরা এটার উপর আমল করব, যেখানেই কোনো আল্লাহওয়ালা, আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলিকে পাবো, তখন বলবো যে হযরত আপনি আমাকে একটু উপদেশ দেন, একটু নসিহত করেন। হয়তো এমন উপদেশ তিনি দিলেন যেটা আমার আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়েছে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ ইজনি ওয়া আউজিস। হাদিসের ভিতরে অনেক জায়গায় এসেছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ ইআহাদ ইলাইয়া, আরে কিছু উপদেশ দেন, আমাকে নসিহত করেন। বিভিন্ন হাদিসে আসছে আউসিনি ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ওসিয়ত করেন, ওসিয়ত, উপদেশ চাইতেন। তো এই সাহাবীও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী, ওনার নাম ছিল আসওয়াদ। কি নাম ছিল? আসওয়াদ। কি বলেন না, জোরে বলেন, কি নাম? আসওয়াদ। এই মানুষটা ছিল ইহুদি। খুব সংক্ষেপে আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6ষ্ঠ হিজরিতে খাইবার প্রান্তরে গেছেন ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, ওই ইহুদি রাখাল আসওয়াদ সে গরু ছাগল নিয়ে যাচ্ছে মাঠে চরানোর জন্য। সে জানতে পারছে আল্লাহ রসুল আসছেন, সে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, আমি কি আপনাদের সেনা প্রধান তার সাথে সাক্ষাৎ করতে পারি? বলল, সাহাবারা বললেন, হ্যাঁ অবশ্যই পারেন। আল্লাহ রসুল কাছে যে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কেন আসছেন আমাদের এই ভূখণ্ডে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আসছি। সে বলল, আমি যদি আপনাদের দলভুক্ত হই, আমি যদি ঈমান আনি, আমি যদি ইসলাম গ্রহণ করি, তাহলে আমার কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাখাল, তুমি যদি ঈমান আনো, তুমি যদি ইসলাম গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। দেখেন, জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের ভিতরে সর্বোচ্চ মর্যাদার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন। কি চাইবেন এখন থেকে? জান্নাত কোনটা চাইবেন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, ওই রাখালকে বললেন, সাহাবী না, কখনো সাহাবী হয় নাই, তুমি যদি ঈমান আনো, আল্লাহ তোমাকে এর বিনিময়ে কি দিবেন? জান্নাতুল ফিরদাউস। বললো, আর কি পাবো? বললো যে তুমি আমাদের ভাই হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ কোরআনে বলছেন तमाम দুনিয়ার মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ, তুমি আমাদের ভাই হয়ে যাবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে গন্ধ, আমি ছাগল চড়াই, বকরি চড়াই, আমি আপনাদের সাথে কিভাবে আপনাদের ভাই হয়ে আপনাদের সাথে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাখাল, তুমি যদি ঈমান আনো, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধকে আল্লাহ তাআলা দূর করে সুগন্ধি দ্বারা পরিবর্তন করে দিবেন। রাখাল বলল, যদি আপনি যা বলছেন তা সত্য হয়, তাহলে আর আমি দেরি করছি না, আমি কালিমায়ে শাহাদা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। দেখেন, মাত্র ইসলাম গ্রহণ করছে, তার ভিতরে কি আগ্রহ! বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হিসেবে আমার কি করতে হবে বলেন? বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের কারো বছর 70, 80, 60, মুসলমান হিসেবে আমার কি করণীয়, কি করতে হবে, কি করা যাবে না, বর্জনীয়, সেটার খবর আমাদের নেই। কি বলেন, আছে কি না এরকম মানুষ? আমরা আছি কি না এরকম? কিন্তু উনি
ইসলাম মাত্র গ্রহণ করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমি একজন মুসলমান হিসেবে কি করব, কি করণীয় আমার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম কাজ হলো তোমার কাছে যে ইহুদিদের বকরিগুলো আছে, মেষগুলো আছে, এগুলো আমানত, এগুলো তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসো। সাথে সাথে দৌড়ায় গেছে, ফেরত দিয়ে আবার আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলেন কি করব? আল্লাহ রসুল বললেন হে আমার সাহাবী, এখন নামাজের সময় হয় নাই, তোমাকে নামাজ পড়তে বলবো। এখন রমাদানুল মুবারক না যে তোমাকে রোজা রাখতে বলবো, এখন হজের মৌসুম না যে তোমাকে হজ করতে বলবো, তুমি এতটুকু সম্পদের মালিক নও যে তোমাকে যাকাত দিতে বলবো। তবে ইসলামের একটা বিধান এখানে চলমান, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জিহাদ, তুমি এখানে অংশগ্রহণ করো। ওই রাখাল ঝাঁপিয়ে পড়ছে, ইহুদিদের বিরুদ্ধে লড়তে লড়তে সে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে সে চলে গেছে। যে যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম দেখতেছেন যে কোথায় কারা আছে, কি অবস্থা, কারা কারা শহীদ হলো, কি দেখতেছে। একজন মানুষ এমন, তাকে তারা চিনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন সাহাবায়ে কেরাম কোথাও গোল হয়ে বসে আছে, দাঁড়ায় আছে, কোনো কিছু একটা দেখতেছে। আল্লাহ রসুল আসলেন, আসার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ দেখতেছি যাকে দেখে মনে হয় আমাদের পক্ষ নিয়ে সে লড়াই করেছে, কিন্তু সে তো আমাদের সাথে মদিনাতুল মুনাওয়ারা থেকে সে আসে নাই, আমরা তাকে চিনি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা, তোমরা আমার এই সাহাবীকে চিনো না, আমি মুহাম্মদ তাকে চিনি। সে এমন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউসে যে মেহমানখানা, বালাখানা তৈরি করছেন, আমি মুহাম্মদ এই খাইবার প্রান্তরে দাঁড়িয়ে সেই মেহমানখানা দেখতেছি। ওই যে রাসূল বলছেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি দিবেন? ঈমান আনলে কি দিবেন? জান্নাতুল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা, তোমরা যে ঘ্রাণ পাইতেছো, ঘ্রাণ, সুঘ্রাণ, এটা কোনো দুনিয়ার আতর, খুশবুর ঘ্রাণ না। আমি তার সাথে ওয়াদা করেছিলাম সে যদি ঈমান আনে, সে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার শরীরের দুর্গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধি দ্বারা পরিবর্তন করবেন। আল্লাহ আমার ওয়াদা পূরণার্থে আমার এই সাহাবীর শরীরে যে দুর্গন্ধ ছিল এটাকে জান্নাতি মিশকে আম্বর দ্বারা পরিবর্তন করে দিয়েছে। তাহলে দেখেন ঈমান ইসলামের কত দাম। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম এত পাওয়ারফুল, এত শক্তিশালী জিনিস। একটা মানুষ পূর্বের যত ইসলাম গ্রহণের আগে যত অন্যায় অপরাধ করেছে, ঈমান ইসলাম তার ওই সকল গুনাহকে, এই শুধু ঈমান আনার কারণে আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। তো আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের ভিতরে আগ্রহ ছিল, সুযোগ পাইলেই তারা উপদেশ কামনা করতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে উপদেশ দেন, আমাদেরকে একটু নসিহত করেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? তো ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দেন, তবে উপদেশটা যেন কি হয়? সংক্ষিপ্ত হয়। কি হয়? সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে 3টা উপদেশ দিচ্ছেন। কয়টা উপদেশ মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখেন এই যে বয়ান আপনারা শুনতে আসছেন, আরো বিভিন্ন বড় বড় আল্লাহ যারা বয়ান করবেন, আলোচকরা, 4টা জিনিস সামনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখার চেষ্টা করবেন, ওই অনুযায়ী আমল করবেন। আবার আপনার যে ভাইরা আসতে পারে নাই, ঘরের মা বোনরা আসতে পারে নাই, তাদের মাঝেও এই নসিহতগুলো শুনাইবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? কয়টা জিনিস? মনোযোগ দিয়ে শোনা, মুখস্থ রাখা, মনে রাখা, আমল করা, আমলের নিয়ত করে এখান থেকে উঠা যাবে তো ইনশাআল্লাহ। আর হলো আমি আমার আরেক ভাই যে আসতে পারে নাই, আজকে এখানে অনুপস্থিত, তার কাছে এই পায়গামগুলো পৌঁছায় দেব। পারা যাবে তো ইনশাআল্লাহ? তো আল্লাহ রাসূল তাকে কয়টা উপদেশ দিচ্ছেন? 3টা। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন ইদা কুনতা ফি সালাতিকা সাল্লি সালাতা মুওয়াদ্দিইন। হে আমার সাহাবী, তুমি যখন নামাজে দণ্ডায়মান হবে, তুমি যখন নামাজ পড়তে দাঁড়াবে, এমন ভাবে নামাজ পড়ো যেটা তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। জীবনের কি নামাজ? আজকে আমরাও তো এশার নামাজ পড়ছি না? এখানে কেউ এরকম আছে যে এই কথা মনে করছে যে এশার নামাজটা আমার জীবনের শেষ নামাজ? আছেন? একজন হাত উঠান তো দেখি, যে এই কথা মনে করছেন যেটা আমার জীবনের কি নামাজ? শেষ নামাজ।
আপনি যদি এরকম চিন্তা করে নামাজ পড়ে দেখেন নামাজের রুহানিয়াত কেমন হয়, নামাজের অবস্থাটা কেমন হয়, নামাজের ভিতরে আল্লাহর সাথে কি মহাব্বতের সম্পর্ক হয়। জেলখানার যে ফাঁসির আসামি থাকে না, যাদেরকে বলা হয় যে ভাই তোমার 2টা বাজে ফাঁসি হবে, তোমার 1 ঘন্টা সময় আছে, কি করতে চাও? সে বলে যে আমি 2 রাকাত নামাজ পড়বো, তওবা করায়। তো সেই মানুষটা যে মনে করে যে একটু পরে আমাকে মরবো, তার মনের অবস্থাটা কেমন হয়? তা আপনি আমি সে তো তাও জানে যে 1 ঘন্টা পরে হবে, আমি কি সেটা জানি? বলেন, এই জায়গাও তো মারা যেতে পারি কি পারি না? বাড়িতে ফিরে যাবো এরকম কোনো নিশ্চয়তা আছে? নাই। এই যে যারা আমরা ফজর এশার নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়তে পারবো এরকম কোনো নিশ্চয়তা আছে? তাহলে কেন আমি মনে করি না যেটা আমার জীবনের কি নামাজ? শুধু আল্লাহ রসুল নামাজের কথা বলছেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। দেখেন গত বছর এই মাদ্রাসার মাহফিলে এখানে কত মুরব্বীরা ছিলেন, কত ভাইয়েরা ছিলেন, আজকে তারা কবরবাসী হয়ে গেছেন, এরকম হয় নাই। আমার বাবা, তিনি আপনাদের এই চাঁদপুরে রেল স্টেশন যে মসজিদ বাইতুল আমান না কি নাম, এই মসজিদে 1978 থেকে 85 পর্যন্ত উনি ছিলেন। মাওলানা মুজাম্মেল হক, ভোলার মানুষ, হয়তো যারা মুরব্বী আছেন তারা জানবেন, একজন ছিলেন আবু তালেব সাহেব, উনি চিনেন। উনি বলেন যে সময় ছাত্র ছিলেন, এবং ওখানে পাশে ফাজেল মাদ্রাসা, ওইটার প্রভাষকও তিনি ছিলেন। সেই ভাগ্যক্রমে ওই সময় আমাদের বাসা এখানে ছিল। আমার জন্ম আপনাদের এই এলাকাতে, কিন্তু জন্মস্থানে আসার সুযোগ হয়নি। ওই যে গেছি সেই 85 সালে, আর এই আসলাম। কথা বুঝে আসছে? আমার বাবাও এই সেপ্টেম্বরের 4 তারিখ উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বেলা হিসাব মাগফিরাত করে দেন, ওনার দারাজাতকে যেন আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। যে কথা বলছিলাম, উনিও চাইতেন যে উনি আসবেন, এই এলাকায় আসবেন অনেকবার, কিন্তু আসার সুযোগ হয়নি। এরকম আমাদের ক্ষেত্রেও, আমাদের জীবনটাও এরকমই, যে আপনি ঘুমাতে যাবেন, রাত্রে ঘুমাবেন, একটু কি চিন্তা করছেন যে এরপরে আপনার আমার ঘুম নাও ভাঙতে পারে কি পারে না? কত মানুষ আছে না ঘুমের ভিতরে শেষ ঘুম। ঘরে ঢুকলেন তো মনে করবেন হয়তো এটা আমার শেষ ঘর, ঘরে শেষবারের মতো ঢুকা। দোকানে বসলেন, দোকান থেকে বের হচ্ছেন, হতে পারে আপনি আর কালকে আপনার দোকান খোলার সুযোগ আছে না, এরকম মানুষ। এই জন্য আল্লাহ রসুল ওই সাহাবীকে বললেন, ইদা কুনতা ফি সালাতিকা সাল্লি সালাতা মুআদ্দিন। আরে আমার সাহাবী, তুমি যদি নামাজ পড়ো, নামাজে যখন দাঁড়াবে তখন এভাবে নামাজ পড়ো, যেই কথা মনে করো, এটার ধ্যান করো যে এটা আমার জীবনের শেষ নামাজ। পারা যাবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল এই সাহাবীকে বললেন, ওয়ালা তাতাকাল্লাম বিকালামিন তা'তাদিরু মিনহু গাদা। হে আমার সাহাবী, এমন কোন কথা বলতে যেও না যেই কথার কারণে কালকেই তোমার আবার মাপ চাইতে হয়। আমরা এরকম কাজ করি কি করি না? একজনের দোষ বলি, একজনের নামে নিন্দা করি, দোষ চর্চা করি, তার পিছনে কথা বলি, গীবত করি, কুচ্ছা রটনা করি, অপবাদ দেই, পরে দেখা গেল যে আসলে এটার কোনো বাস্তবতা নাই। পরে তার সামনে আসলে কুচুমুচু করি, ভাই আসলে সরি, আমাকে মাফ করে, এরকম করি কি করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি এমন কোন কথা বলো না যেটার কারণে তোমার মাফ চাইতে হয়। এজন্য আমাদের এক ভারত উপমহাদেশের একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু। নাম শুনছেন এই বুজুর্গের? বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বলে গেছেন, স্বর্ণাক্ষরে লেখা রাখার মতো বক্তব্য, পহলে বাত কো তোলো ফের বলো। আরে প্রথমে কথাকে মাপো, তারপরে বলো। মুখে কোনো কথা আসলেই বলে দিও না, আগে চিন্তা করো আমার এই কথার দ্বারা একজনের ইজ্জত নষ্ট না হয়ে যায়, একজনের সম্মান নষ্ট না হয়, একজনের সম্পদের ক্ষতি না হয়, একজনের বিবাহ ভেঙ্গে না যায়। এরকম বলি কি বলি না? অবাস্তব কথা বলে দেয়, আরে মেয়ে খারাপ, মেয়ে খারাপ মানুষ, অথচ আসলে বাস্তবতা। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবী, দ্বিতীয় নসিহত, এমন কোন কথা বলবা না যেটার কারণে তোমার কালকে কি চাইতে হয়? মাপ চাইতে হয়। মনে থাকবে? 3 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, ওয়া আজমিউল ইয়াসা আম্মা ফি আইদিন নাস। মানুষের কাছে যেটা আছে সেটার প্রতি লোভ করো না। আল্লাহ তোমাকে যা দিচ্ছেন এটার উপরে সন্তুষ্ট থাকো। বলেন সুবহানাল্লাহ। আমরা লোভ করি কি করি না?
একজনের বাড়িটা সুন্দর, আরে এই বাড়িটা তো আমার হওয়া দরকার ছিল। এরকম করি কি করি না? আরে ভাই, সুন্দর বাড়ি কে দিছেন তাকে? আপনি তার কাছে চান যে আল্লাহ, এরা এত সুন্দর একটা বাড়ি দিছেন, আমারও দেন। এরা তো সুন্দর একটা গাড়ি দিছেন, আমারও দেন। এত সুন্দর একটা দোকান দিছেন, তার দোকানে কাস্টমার সব সময় থাকে, আমার দোকানেও দেন। দিবেন কে? আল্লাহর ভান্ডারে অভাব আছে কোনো? এজন্য কবি বলেছেন, মাং তু উসি সে জু দেতা হ্যায় খুশি সে, মাং তু উসি সে জু দেতা হ্যায় খুশি সে। আরে ওই সত্তার কাছে যাও, চাও যিনি খুশির সাথে দেন। খুশির সাথে দেন কে? মানুষের কাছে চাইলে আমি একদিন দুই দিন চাইলে বেজার হয়ে যায়, ফোন ধরে না, আপনারা দেখলে পাশ কাইটে চলে যায়, ইগনোর করে কি করে না। কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। তাহলে এইখানে সাহাবীকে কয়টা নসিহত করছেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জীবনের শেষ নামাজ মনে করতে হবে, এমন কোন বাজে কথা বলা যাবে না যেটার কারণে সরি বলতে হয়। আরেকটা হলো, কারো জিনিসের প্রতি লোভ করা যাবে। ওই যে নামাজ থেকে এখানে চলে আসছিলাম, তো মনে আছে আল্লাহ রসুলের সাথে জান্নাতে একসাথে থাকতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কারা কারা পড়বে? দেখি হাত উঠান দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যখন পাকিস্তানে পড়তাম, জামিয়া দারুল উলুম করাচিতে, ওখানে করাচিতে একটা মাদ্রাসা আছে, আল্লামা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, নিউ টাউন মাদ্রাসা। ওই মাদ্রাসা শহরের উপরেই। মসজিদে ঢুকার আগে ওয়ালে বড় করে লেখা, নামাজ পড়িয়ে কবল উসকি আপকি নামাজ পড়ি যায়। হে বন্ধু, তুমি নামাজ পড়া শুরু করো ওই সময় আসার আগে যখন তোমার জানাজার নামাজ পড়া হবে। আমার আপনার জানাজার নামাজ হবে কি হবে না? যার জানাজা পড়া হয় সেই মানুষটা কি নামাজ পড়তে পারে? কি বলেন, পারে? তাহলে মৃত্যু আসার আগে, আপনার আমার জানাজা মানুষ পড়ার আগে নামাজ ধরার দরকার আছে কি নাই? তাহলে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকা যাবে। 1 নাম্বার। 2 নাম্বার আমল, এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যখন আপনার কাছে থাকি, আপনাকে দেখি, আপনার সাথে কথাবার্তা বলি, যখন এখান থেকে চলে যাই, বাসায় যাই, বাড়িতে যাই, মন খারাপ হয়, আপনাকে দেখতে মনে চায়, ছুটে আসি, আপনাকে দেখি, মনটা ভালো হয়ে যায়। তো জান্নাতে আমি সাহাবী যদি যাইও, আপনার এই নগণ্য সাহাবী, আপনি তো থাকবেন অনেক উচ্চ মাকামে, মর্যাদাপূর্ণ জান্নাতে। আমার তো জান্নাতটা সাধারণ জান্নাত হবে। তো আপনার সাথে ইচ্ছা হলেই দেখা করা যাবে, আপনাকে দেখতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানবে সে নবীদের সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা। পারা যাবে? তাহলে কার সাথে জান্নাতে থাকা যাবে? রাসূলের সাথে। 4 নাম্বার হলো কাফালাতুল ইয়তীম, ইয়তীমের প্রতিপালন, ইয়তীমের দেখভাল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীমি ফিল জান্নাহ হাকাদা, 2 আঙ্গুল একসাথে করে দেখাইছেন, আমি এবং ইয়তীমের প্রতিপালনকারী একসাথে জান্নাতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল যেটা করলে রসুলের সাথে জান্নাতে থাকা যাবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কন্যা সন্তান 3 জন, অন্য বর্ণনা এসে 2 জন কন্যা সন্তানের যথাযথ প্রতিপালন করে, দেখভাল করে, তাদেরকে যদি ভালো জায়গায় পাত্রস্থ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং সেই মানুষটা একসাথে জান্নাতে থাকব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই যে মাদ্রাসা, যে মাদ্রাসা দ্বীনের মার্কাজ, সাদাকায়ে জারিয়া, আপনাকে আমাকে মরতে হবে কি হবে না? এই মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই মাদ্রাসা মসজিদ থাকবে, আমি কবরে বসে কি পাইতে থাকবো? সওয়াব পাইতে থাকবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন কিছু সাদাকায়ে জারিয়ার খাত, ওর ভিতরে আছে মান আল্লামা ইলমান, যে কাউকে এলেম শিখায়, দ্বীনের এলেম। যারা আলেম তারা তো শিখাইতে পারে, হাফেজ কারি। আপনি আলেম না, হাফেজ না, আপনি তাদের সহযোগী হবেন, মাদ্রাসার ছাত্রদের প্রয়োজন পূরণ করবেন, কি লাগে কাদের খোঁজ খবর রাখবেন। মুহাদ্দিসিনরা উল্লেখ করছেন আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সহযোগী হিসাবে কাল কিয়ামত দিবসে উঠাবেন এবং কবরে এর সাদাকায়ে জারিয়া আপনি পাইতে থাকবেন। এখানে আল্লাহ রাসূল আরেকটা বলেছেন, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লা, নেক সন্তান। আপনি আপনার ছেলেকে হাফেজ বানাইতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই, আপনার সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা নাই, আপনি মাদ্রাসার একজন তালেব ইলমের একজন ছাত্রের দায়িত্ব নেন, তাকে হাফেজে কোরআন বানান, তাকে আলেম বানান, সে যত ভালো কাজ করবে আপনি কবরে বসে সওয়াব পাবেন। আচ্ছা, মেহমান চলে আসছেন, তো একটা কথা বলে আমি শেষ করছি। মুফতি আজম পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন, উনি দারুল উলুম দেওবন্দেরও উস্তাদুল হাদিস ছিলেন, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার কথা বলেছেন যে ওনার বাবা ছিলেন কারি ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের ফার্সি বিভাগের উস্তাদ। এই তার বাবা কারি ইয়াসিন সাহেব ইন্তেকালের কিছুদিন আগে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বলছেন, আরে মিয়াঁ মুফতি শফি, মরনে के बाद तो सब लोग भूल जाते हैं, आप मुझे जल्दी नहीं भूलना। মরার পরে তো সবাই ভুলা যায়, তবে তুমি আমারে তাড়াতাড়ি ভুলো না। কি বলছে? তাড়াতাড়ি ভুলো না। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি ওনার বাবার ইন্তেকালের 40 বছর পর, কয় বছর পর? 40 বছর পরে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয়, আমাদের ওস্তাদে মুহতারাম শাইখুল ইসলাম হযরত আকদাস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি আল উসমানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, তারে ডেকে বলছেন, আজ থেকে 40 বছর আগে তোমার দাদা একটা কথা বলছিল, আরে মিয়াঁ মুফতি শফি, মরনে के बाद तो सब लोग भूल जाते हैं, आप मुझे जल्दी नहीं भूलना। মরার পরে তো সবাই ভুলে যাবে, তুমিও ভুলে যাইবা, তবে তুমি তাড়াতাড়ি ভুলো না। হযরত বলেন যে আমার বাবা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বলছেন দাদার ইন্তেকালের 40 বছর পর, এবং বলছেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই 40 বছরে একদিনের জন্য তোমার দাদার কথা ভুলে যাই। 40 বছরে প্রতিদিন অসুস্থ ছিলাম, যেই অবস্থায় ছিলাম না কেন, কিছু না কিছু আমল করে তোমার দাদার জন্য ইসালে সওয়াব করার সুযোগ হয়েছে। চিন্তা করে দেখেন কেমন সন্তান রেখে গেছে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনারা চান কিনা এরকম সন্তান থাকুক আপনাদের? কারা কারা চান দেখি? তো নিজে পারি নাই আলেম হতে, নিজের সন্তানকে পারি নাই, নাতিকে চেষ্টা করেন, নাতনিকে চেষ্টা করেন, নিজের খানদানে কাউকে রেখে যান যার আপনার ইন্তেকালের পরে আপনার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবে, হে আল্লাহ একটু মাফ করে দাও, রব্বানা উগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে, আমার বাবা মাকে মাফ করো, একটু আল্লাহর কাছে ফরিয়াদ করবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আর না পারেন কমপক্ষে মাদ্রাসার একজন তালেব ইলম, একজন হাফিজে কোরআন, একজন ইতিম, একজন গরিবের দায়িত্ব নেন। হুজুর আমি তার খরচ দিব, আমি তাকে আলেম বানাবো, যেন আপনার জন্য আমার জন্য কি হয়? সাদাকায়ে জারিয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনলাম এর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।